আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফামান খাফাত মাওয়াজিনুহু, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে। ফাউম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে হাবিয়া, হাবিয়া নামক জাহান্নাম। ওমা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ডের নাম, জাহান্নাম বলতে একটা আগুনের টুকরাকে জাহান্নাম বলা হয়, যা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনো নহে, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হোতামা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? হোতামা নামক জাহান্নামের পরিচয় আপনি দিতে পারেন? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। হোতামা জাহান্নাম মানে জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম জাহান্নাম। জাহান্নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন সাউসলিহি সাকার, আমি অচিরে তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমা আদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামের পরিচয় কি? সাকার জাহান্নাম কাকে বলে তা কি আপনার জানা আছে? আমি বলি লা তুবকি ওয়ালা তাজা, সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না, এর নাম জাহান্নাম। যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না, তার নাম জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়্যিত, মানুষকে জাহান্নামে চতুর্দিক থেকে মরণ ঘিরে ধরবে, কিন্তু সে মরবে না, তার নাম জাহান্নাম। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কাকে বলে? জাহান্নাম কত কঠিন, কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহান্নামের পরিচয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জাহান্নামের পরিচয়ের ব্যাপারে কিছু বলি। ইবনে ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না সাখরাতাল আযীমা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম, বিশাল একটা পাথরের খণ্ড, কয়েক কোটি মণ ওজনের একটা পাথরের খণ্ড যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, ফাতাহাবি ইলা কারিহা বাদা সাবিনাম, তাহলে নিচে পৌঁছতে সময় লাগবে। 1 ঘন্টায় কত কিলো যেতে পারে? 1 মাসে কত কিলো যেতে পারে? 1 বছরে কত কিলো যেতে পারে? 70 বছরে কত কিলো যেতে পারে? কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত গভীর, জাহান্নাম কত বড়? আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক তারাই থাকবে জাহান্নামের নিচে। দুইজনে এক জায়গাতে বসে মানুষের বদনাম করিয়েন না, তারই নাম জাহান্নাম। মানুষের পিছনে লাগে তারই নাম মুনাফিক, মানুষের পিছনে লাগিয়েন না, তার নাম মুনাফিক। যারা চুগলখড়ি করে, যারা মানুষের পিছনে লাগে, তারাই হচ্ছে মুনাফিক। মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। হিন্দু জাহান্নামে যাবে, তবে সবচেয়ে নিচে থাকবে, এই কথা আল্লাহ বলেননি। ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে, এই কথাই সত্য, তবে সবচেয়ে নিচে থাকবে, এই কথা আল্লাহ তাআলা বলেননি। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না গিলদা জিলদিহি ইসনানি আরবাউনা জিরা, একজন মানুষের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। আইনা জিসম ইসলো উহুদিন, একজন মানুষের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত কিলো আছে তা মানুষ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একজন মানুষের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। তিনি বলেন আইনা ফাখজাহু বাইজা, আর মানুষের উরু রান হবে বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় হলো 39 কিলোমিটার লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইনা মাজলিসু মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। একজন মানুষের বসার জায়গা জাহান্নামীর 450 কিলোমিটার। তার উরু রান হবে 39 কিলোমিটার লম্বা। তার দাঁতগুলি হবে 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। কি দিয়ে বুঝায় আপনাকে আমি দাঁত কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইরা মানকে ভাই কাফের, একজন কাফের ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান একজন দ্রুতগামী ঘোড়ার, একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ।
একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে যদি দৌড়াতে লাগে তাহলে বাম কাঁধে যেতে 3 দিন 3 রাত সময় লাগবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নামীর কাঁধ কত প্রশস্ত, জাহান্নামী লোকটা কত বড়। বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী, বিচারের মাঠে থাকবে সব কিছু, বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত। কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত বড়। আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল আরজু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, বিচারের মাঠে পৃথিবীকে কত লক্ষ কোটি গুণ আরো বড় করা হবে তা আল্লাহ ভালো জানেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি জাহান্নামের সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছিলাম। আবারও অনুরোধ জানাচ্ছি, যারা দাঁড়িয়ে আছেন, যারা ঘরে বসে আছেন, দোকানপাটে বসে আছেন, লজ্জাবোধ করেন, স্থান ত্যাগ করেন, সামনে এসে বসেন। আপনার জন্য আমি এই দীর্ঘ সময় ধরে কথা বলার চেষ্টা করছি। সম্মানিত দিনী ভাই বোন, বারবার বলে আপনার আমি মানের হানি করতে চাইনি, আপনাকে আমি খাটো করতে চাইনি, তবে আপনাকে আমি অনেক ভালোবাসি। দিনী বৈঠকে এসে ক্ষতিগ্রস্ত হন এটা আমি চাইনি। মর্মে আপনাকে আমি ভদ্রতা বজায় রেখে কর্মত্যাগ করে গুরুত্বপূর্ণ কথা শোনানোর জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন। মহান আল্লাহ বলেন জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। তাহলে বোঝা যাচ্ছে জাহান্নাম কোথাও আছে, যাকে টেনে হেঁচড়ে মাঠে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ও জিয়া ইয়াউমা ইদিন বে জাহান্নাম, সেদিন বিচার মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা ইয়াউমা ইয়াজিন বে জাহান্নাম ওয়ালা হাসাবুনা আল ফাজমা, বিচার মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের গায়ে লাগানো থাকবে 70,000 লোহার রশি, আর প্রত্যেক রশিতে থাকবেন 70,000 ফেরেশতা। এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীতে এভাবে হাত ঢুকিয়ে গোটা পৃথিবীকে উল্টে দিতে পারেন একজন ফেরেশতা। এরকম ফেরেশতা এক একটা রশিতে থাকবেন 70,000, আর জাহান্নামের গায়ে রশি থাকবে 70,000। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিভাবে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে, অবাক। জাহান্নাম কথা বলতে পারে, অবাক কথা। জাহান্নাম কথা বলতে পারে। বিচারের মাঠে আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন হালিম তালাত, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে হালবিম মাজিদ, আর কি কিছু আছে? এ দেখেন জাহান্নাম কথা বলছে। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজালু জাহান্নাম ইউলকা, জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে, মানুষকে নিক্ষেপ করা হবে। আর জাহান্নাম বলতে থাকবে হালবিম মাজিদ, আর কি কিছু আছে? হালবিম মাজিদ, আর কি কিছু আছে? যখন জাহান্নাম এভাবে বলতেই থাকবে হাত্তা ওয়াজা কাদামাহু ফিহা, তখন আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ওই ইয়ানজাবি বাজুলা বাজিন, তখন জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে আঁটোসাঁটো হয়ে যাবে। আমরা এই সময়ে হয়তোবা পা উঠিয়ে দেখিয়েছি, আমরা এই সময়ে হয়তো এরকম বলেছি বিচারের মাঠে আল্লাহ পৃথিবীকে একটা রুটি বানিয়ে যারা জান্নাতি তাদেরকে নাস্তা হিসেবে দিবে। তখন যারা আকীদা ভালো বুঝে বলে দাবি জানিয়েছে, তারা বলেছে এ দেখেন আল্লাহর সাদৃশ্য বর্ণনা করা হলো, ইনার আকীদা ত্রুটি। বেটা আমি তোমাকে মন্দ কিছু বলতে চাই না, আসলে আকীদা তোমাকে মনে আবার করতে হবে। দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের এক খবর দেখে আল্লাহ হাসলেন। যখন ওই ব্যক্তি জান্নাতে ঢুকে গেল, যে ব্যক্তি মাঝামাঝিতে ছিল, সে বলল আল্লাহ আমার মুখটা একটু জান্নাতে করার সুযোগ দাও, এরপরে কিছু চাইবো না। ঠিক আছে দিলাম। তারপরে যখন মুখটা হয়েছে তখন বলছে জান্নাতে একটু ঢোকার সুযোগ দাও, তারপরে আর কিছু চাইবো না। এভাবে দিলাম, দিতে দিতে যখন দেওয়া হয়ে গেছে আরো সবকিছু, তখন আল্লাহ তার কথা শুনে শেষ পর্যন্ত হেসে উঠলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে আল্লাহ রাসূল হেসে উঠলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই হাদিস বর্ণনা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ হেসে উঠলেন। তাহলে আল্লাহর হাসি নবী দেখালেন, আল্লাহর হাসি একজন সাহাবী দেখালেন, তাহলে নবীরও কি আকীদা নষ্ট হয়ে গেছে? হৃদয় জাগায়, পথ দেখায়। মানুষের ব্যাপারে আকীদার ব্যাপারে কিছু বললে মানুষকে জিজ্ঞাসা করা উচিত, জাতির সামনেই তুমি আসনি আর আরেকজনের পিছনে লেগে গেলে। তুমি আগে আসলে জানতে হবে আকীদা কি জিনিস। একটা ছেলে আমাকে বলছে যে আপনি তাকে কেন বললেন যে সে জাহান্নামে যাবে? তখন আমি বললাম তুমি তরজমা করো তো দেখি যে সালাসাতুন লা তাদখুলুনাল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এটা আমি বাংলা করলাম, তুমি একটা বাংলা করো দেখি। তখন আর কথা বলে না। কষ্ট পেয়ে বলেছিলাম আবার পড়তে হবে গো, পদ্ধতি কায়দায় ভর্তি হতে হবে।
বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনার এক ছেলে আমার সাথে হাঁটছে, এক সময় পড়াশোনা করেছিল। যখন গেটে গেছি তখন আমি বলছি, বলো তো গেটে কি লেখা আছে আরবিতে? তো ঠিক মতো পড়তে পারে না। তা আমি বললাম, বেকুব না দান ধাগে উল্লু, মদিনা বিশ্ববিদ্যালয়ে আসলে পড়া শিখে নিবা, চরম পরিশ্রম ছাড়া বিদ্যা অর্জন করা যায় না। আর হুট করে মানুষের উপরে মন্তব্য করতে হয় না, মানুষকে আগে জিজ্ঞাসা করতে হয়। আমাকে জিজ্ঞাসাই করা হলো না, আর বলে দেওয়া হলো, এই দেখেন আব্দুল রাজ্জাক সাহেব দেখাচ্ছেন যে আল্লাহ এভাবে হাতে রুটি বানাবেন। আমি বলি, সেই চাপাই নবাবগঞ্জের মতো বানানো। তো চাপাই নবাবগঞ্জের মহিলারা হাতে রুটি বানায়, এ কথার অর্থ এই নয় যে আমি বলেছি আল্লাহর হাতখানি এরকম, এ কথা আমি বলিনি। আমি হাদিস বুঝাতে গিয়ে এই কথা বলেছি। আর না বুঝে একটা দিকে নিয়ে চলে গেলেন। যখন আল্লাহ তাআলা জাহান্নামে পা ঢুকিয়ে দেবেন, এই ছেলে, তোমার মুফাসসির মিথ্যা কথা বলেছেন যে আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার নন, আল্লাহর আকার আকৃতি আছে, কথাই ঠিক। দেখো, আল্লাহ যখন জাহান্নামে পাটা ঢুকিয়ে দিবেন তখন ইয়ানজাবি বাজু ফি বাজিন, জাহান্নামের কিছু অংশ জাহান্নামের কিছু অংশের সাথে ঢুকে একেবারে আঁটো-সাঁটো হয়ে চাপা লেগে যাবে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর পায়ের আকার আকৃতি আছে, যার জন্য জাহান্নাম পূর্ণ হয়ে গেল। ওই সময়ে জাহান্নাম বলবে, কাত কাত কাত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, জাহান্নাম কথা বলতে পারে। আল্লাহ তাআলা যখন জাহান্নামকে রেডি করলেন, প্রস্তুত করলেন, ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, অভিযোগ করে বলল, রব্বি ইয়াকুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে, এই দিকের আগুন ঝাপটা মেরে এই দিকের আগুনকে ধরে খাচ্ছে। একটু আমার ভিতরের শাস্তি লাঘব করবেন কি? তখন আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার অভিযোগ মেনে নিলাম। ফাওয়াজানা লাহা বে নাফসাইনে, দুইটা শ্বাসের অনুমতি দেওয়া হলো, নাফসিন ফিস সাইফে ও নাফসিন ফিস শিতায়ে, একটা শ্বাস শীতের সময়, একটা শ্বাস ঠান্ডার সময়। হাদিসের অর্থ এমন হতে পারে যে একবার শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, আর একবার শ্বাস ধরলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। এমন অর্থ হতে পারে, ঠান্ডা এলাকা থেকে জাহান্নাম যদি একবার শ্বাস ছাড়ে তাহলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে, আর গরম এলাকা থেকে একবার যদি জাহান্নাম শ্বাস ছাড়ে তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে। আমি যেটা বলছিলাম, বুখারী মুসলিমের হাদিস পেশ করে, যে জাহান্নাম কথা বলতে পারে। তাহাদাতিন নার ওয়াল জান্নাহ, বিচারের মাঠে জাহান্নাম এবং জান্নাত হইচই লাগিয়ে দিবে আল্লাহর সামনে। জাহান্নাম বলবে, উসিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, আমার ভিতরে কেন স্বৈরাচারী অহংকারী স্বেচ্ছাচারী কেন? আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী কেন? আমার ভিতরে এরা কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, ইন্নামা আযাবি ওয়া গাযাবি, জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। এই জাহান্নাম শোনো, তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। ওয়া দেব বেকামান বেকেমান আশাও, আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাওয়াল ইসলামিক টিভি। এই চ্যানেলে আপনি শুনতে পাবেন হৃদয় ছোঁয়া ইসলামী আলোচনা, কুরআন হাদিস ভিত্তিক খুতবা এবং দেশ বিদেশের আলেমদের মনোজ্ঞ বয়ান।